সেই যোগ জান্নাত এখন বড় হয়ে কি হয়েছে, নিজেই যোগ হয়ে গেছে। কটা পাইছেন? পিছলা পড়েন না, খেতে নেমে গেছেন। দেখি কত বড়। পানি যে এত বাড়ছে তা তো জানি না। ওই যে ওমরের পাইপটা খুলে দাও, ওর পাইপটা খুলে দাও। বিজনা সকালে এই জান্নাত মেরে দিছালি কই। জায়গায় সমস্যা নাই। ওই যে পাগার থেকে আগে ধরছিলাম মনে আছে না, ওই আবার সেই পাগারে যাইব না, ও মরে যাইবো। আর এই যে মোরে এক পাগারে যাইবো, আবার মেরে নিয়ে হমনি। এইখানে প্রায় 500। এই তুই কোন দাইলি দেখি গাবলায় উঠাছে। আমি মনে করছিলাম আমাকে পুকুরে এই কইগুলা ছেড়ে দিমু, ঠিক আছে। কিন্তু এই জান্নাত বিশ্বাস কে ছাতা নাই না, গোসল করবি? এই দেখা এই দেখা। কই যাও সোনারা? কই কিন্তু বাড়তি হয়ে গেছে, কিন্তু বড় হয় নাই। কেরা কথা কয়? আপনারা যাতে মাছ মারতে পারেন, ঠিক আছে, এর জন্য এগুলো অবমুক্ত করা হচ্ছে। নদী নালায় তো মাছ নাই, এর লেগে আমি পাইলা আবার ছাইড়ে দিই বর্ষাকালে। এই সব ধান খেতে নেমে গেছে হাসাই, বুঝছো না? হ্যাঁ, এই ধান খেত দিয়ে ওই যে ওইখানে একটা ডুবা আছে, ঠিক আছে, আমি একটু এগিয়ে যাই দেখাই। ওটা এতদিনে ভরে গেছে কিনা, ওইখানেই যাইব। ওই কইগুলা, এই কইগুলা মূলত ওইখান থেকে ধরা হয়েছিল। হ্যাঁ, এই কই ধরতে যায় জান্নাতরে জোকে কামড় দিছিল, মনে আছে কিনা। জান্নাত তখন ছোট। হ্যাঁ, ওর এই চেহারার সাথে ওই চেহারা হয়তো অনেকেই মিলাইতে পারবেন না। তো এই আবাসনে এখন কোনো মানুষ থাকে না, ঠিক আছে। পুরোটাই একটা ভুতুরে জায়গায় পরিণত হয়েছে। মানে কি বলবো, সরকারি টাকা কিভাবে অপচয় হয়েছে। আমাদের এখানে বানানো যে ঘর, এগুলার কোয়ালিটি ভালোই ছিল, ঠিক আছে। ওই সময়ের যে ইউনো এসিলেন, ওনারা খুব ভালো তদারকি করে এগুলা বানাইছিল। বাট যে জায়গায় সমস্যা হয়েছে সেটা হলো, এখানে ঘরগুলা যাদের নামে বরাদ্দ দিছে তারা কেউই এই এলাকার স্থানীয় না। তারা সবাই হচ্ছে মানে এখান থেকে ধরেন আরও 18-20-25 কিলোমিটার দূরের, যার জন্য তারা আসলে এই জায়গায় আসে না। দূর থেকে এখানে এসে আসলে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। হ্যাঁ, যার কারণে তারা থাকে না, আর বাড়িগুলা পরিত্যক্ত। যদি ওই যে এই ঘরটা হলো আমাদের সুজাব ভাইকে দিছিল ফাইনালি, তো সুজাব ভাইয়ের দখলে আছে এই ঘরটা। তো এর মধ্যে তো সুজাব ভাই মারাই গেল। টিউবওয়েলটা এখনও ভালো আছে, আশেপাশের মানুষজন এই টিউবওয়েলটা ইউজ করে। আর এই যে পানি, ঠিক আছে, এই যে এটি সাইডে এই দিয়ে এনে ওরা কষ্ট করে যখন বেরোইছে, এরিয়া নিয়ে কি করুম, এনে বড় হোক, তারপর এন থেকে দৌড়ুম নিয়ে আবার কি কও। ডেল মেরে দে, এই যে এনে খারা, এই যে খারা, এনে খারে একবার ডেল মেরে, একটা একটা করে ডেল মেরে দে, ঠিক আছে। এই জায়গায় যে পানি আছে, এই জায়গায় ওরা ব্যাঙের পোনাটা না খায় বাস কোনে। জোরে জোরে ডেল মারো, আবার যদি যোগ ধর না, একটা একটা দাও। হ্যাঁ, একটা ডেল মারা করে জোরে। হ্যাঁ, জোরে বড় হয়েছে, আবার ধরুম নি লাগলে সব টেনে সাইডে দিয়ে পারিনি। ওই আমাদের ওই টাঙ্কির সে এই জায়গায় হলো বড় হবো তাড়াতাড়ি। দাও দাও দাও, বেঁচে থাকো বেঁচে থাকো, আবার ধরবো না তোমাদের। আসো, চোখের কামড় না খাইতে চাইলে।
সেই যোগ জান্নাত এখন বড় হয়ে কি হয়েছে, নিজেই যোগ হয়ে গেছে। ই বলতে না বলতেই অনেকেই জিজ্ঞেস করেন যে আপনাদের এখানে কি যোগ নাই। এখানে একটা, এই একটা, এটা হলো কেঁচো আর এই দুটো হলো যোগ। সো আমাদের পাটা একটু চেক করি। হ্যাঁ, আমার লুঙ্গি না, তোমাকে পায়জামা দেখো। তো যেভাবে বৃষ্টি হইতেছে, পানি বাড়তেছে, মানে আমাদের এখানেও কবে আবার বন্যা হয়ে যায় সেই চিন্তায় আছি। আমি যখন এখানে খামার বাড়ি করি, আপনাদের মনে আছে কিনা যায় না, তখন কিন্তু এই বাড়ি উপরে প্রায় কোমর পানি হয়ে গেছিল। মানে আমার ঘরে উঠতে বাকি ছিল 6 ইঞ্চি। ওই যে পাতা নড়তেছে, আছেই তো। তো কই যে আমি দেখি না, ও দেখে কই যে এই যে এক মাছ ধরতেই তোর মোটামুটি হ্যাঁ জায়গা আমি ওকে মুক্ত করে দিলাম। ঠিক আছে, এডি যে যদি, কিন্তু এটি তো বাঁচবো না, আসে নদীতে যাইতে পারতেছে না তো। যদি অনেক পানি হয় তাহলে যেতে পারবো, তাই না? হ্যাঁ, এর মধ্যে এই যে ওরা এখন যাইতেছে না, যে বাচ্চা দিব। এনেও অনেক মাছ পাইছিলাম একবার, মনে আছে না? ছোট ছোট 6 বছর আগে 2020-এর বন্যায় এইখানে এসে অনেক মাছ জমে আছিল। পরে আমি চালন দিয়ে ওই মাছগুলো ধরছিলাম। ওই ভিডিও কে কে দেখছেন কমেন্টস করেন। তো ঘরে চলে যাই, কারণ বাইরে এই যে দেয়া ডাকতেছে, এতক্ষণ কোনো বজ্রপাতের আওয়াজ পাইনি। এখন বজ্রপাত দেখেও ভয় লাগে। করে লঙ্গান নিয়ে আসুন না। হ্যাঁ, লঙ্গান তো বৃষ্টিতে নষ্ট হইতেছে, তাহলে ওই গাছ থেকে নিয়ে গিয়ে। অবিরাম বৃষ্টি, আজকে টানা মনে হয় 6ষ্ঠ দিন ঘুম থেকে উঠেই এই বৃষ্টির প্রকোপ। এখনকার যে বৃষ্টির সাইজ, মনে হইতেছে না যে কোনো ফল ফসল আর ভালো থাকবে। মানে ধ্বংসের আলামত।